স্বপ্নেও ভাবতে পারিনি যে সিডনিতে কোনো মেয়ে বিয়ে করবে। তা একটা টাকা রোজগার নাই বুঝি, সেই জায়গায় যদি তুই আবার এই সংসার জিনিস নষ্ট করিস তাহলে কিরম করে হবে? আমি তোমার ভাগনা সম্পর্ক হলি, আমার বোন তো তোমার ভাগ্নি সম্পর্ক হবে, সেটাই স্বাভাবিক। ওরে মা, সে তো আমার সমস্ত বিশ্বাস ভাঙি চুরি তত্ত্ব করে দিয়েছে। সিডনি ভাই যদি আমার গায়েও হাত তুলে আমি কিছু মনে করব না। আমি হলাম এবারে নতুন বউ, ইচ্ছা থাকলেও সে আমার উপর কোনো অ্যাকশনে যেতে পারবে না। তুই এটা কিরম কথা বলি? তোর বৌদি হারিস মামারে দিয়ে অভিযোগ আনতে যাবে কিসের জন্য? ননদ হিসেবে সে যে মানে ভালো চোখে দেখে না, সেটা মনে হয় তুমি জানো না দাদা। শোনো সামিলির দাদা, আমি যদি ওর খারাপ চাতাম তাহলে কি আমি নিউটন মাস্টারে কইতাম তাহলে প্রেম প্রীতি পড়া বাদ দিতে? আমি তোর ভালো চাইছি বলেই নিউটন মাস্টার আমি এ কথা কইছি। ঠিকই তো, ওর মাথা নষ্ট হয়ে গেছে। এরপর যদি এরকম কিছু শুনি তাহলে তোর রক্ষা থাকবে না, কথাখান মনে রাখিস। এই বাড়িতে আমার কেউ ভালোবাসে না, কেউ না। আচ্ছা আচ্ছা শোনে, তাহলে তুই ওই নিউজটা সাবানের ব্যবস্থাটা করে দে, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা অ্যাড দিবে কলো, এখন অ্যাডের বিষয়ে তো আমার সাথে আর কথা বলিনি, কথা বললি পরে আমি জানাবো তোকে, ঠিক আছে? আচ্ছা আমি রাখলাম, রেখে দিচ্ছি। ইরে আল্লাহ, ভুলে গেলাম রে, হনুমানরা তো একটা কল দেওয়া উচিত, নারে তো আবেগ আসবি না, আর আবেগ না আসতে পরে তো সাবানা প্রেমী শালার প্রতি করবি না, একটা কল দিবি। হ্যালো শাবানা, হ্যালো, তুমি কিরম আছো? তুমি যেরকম রাখিস তোমারে ভালো মন্দ রাখার কি ক্ষমতা আমার আছে? এখন কিন্তু আমি কিন্তু তোমার মাইন্ড খালাম হনুমান। এই আমার উপর মাইন্ড খাওয়ার কারণটা কি আমি জানতে পারি? কারণ হচ্ছে সবসময় আমি তোমার কল দিয়ে তোমার খবর নিই, তুমি কি একটিবার আমার কল দিয়ে খবর নিয়েছো? তোমার তো উচিত ছিল আমার ফোন দিয়ে আমার খোঁজ খবর নেওয়ার। হুমায়ুন, তুমি কিন্তু আমারে ভুল বুঝতে যাও শাবানা। তোমার এরকম কেন মনে হচ্ছে হুমায়ুন? আর শোনো, আমি তোমার খোঁজ নেওয়ার জন্য কিন্তু ফোন দিছিলাম, তোমার ফোনটা কিন্তু বন্ধ ছিল। ও আই এম সরি হুমায়ুন, আমার মোবাইলে চার্জ ছিল না গো। সবসময় ওই মোবাইলে একটু বেশি চার্জ দিয়ে রাখতে পারো না? মনে তো চাই অনেক কিছু করতে, কিন্তু মনে চার্জ না থাকলে পরে মোবাইলে চার্জ দিয়ে কি হবে না হুমায়ুন? যেভাবে তোমার মনে চার্জ থাকে সেরকম একটু করলেই হয়। আমার তো ইচ্ছে করে তোমার কাছে পাতে, কিন্তু তুমি তো আমার ধরে দাও না হুমায়ুন। এই ধরা আমি তোমারে দিতে চাচ্ছি না, নাকি ওই তুমি আমারে একবার কয় দেখো না, কুটুর কুটুর করে চলে আসবে না আমি তোমার কাছে হুমায়ুন। না মানে হইয়াছে কি, ওই মানে সংসারে আমার একটা মেয়ে আছে, তারপরে ছেলের বউ আছে, এই ছেলের আর একটা মেয়ে আছে, মানে আবার নাতনি। একটা সিস্টেমে না ফিরে তো কাউরে কিছু করা যাচ্ছে না। তা সেই সাঁতার সিস্টেমটা কবে পারবে? না মানে হইয়াছে কি, সবে তো তোমার আর আমার ভালোবাসা শুরু হইয়াছে, তো আর কয়টা দিন যাক, তারপরে সবাইরে ঠিক করে বলে দিবানি। অপেক্ষায় ছিলাম আমি তোমার জন্য, এখনো আমার অপেক্ষা থাকতে হবে হুমায়ুন। ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, কি হইল?
সাবানা কি আমার উপর মাইন্ড খাইল নাকি? যে আজকে কিন্তু ভুল করে ভেন্ডির চাউলটা আমি হনুমান ডাকি ফেলছি, ছাড়া বরের বাচ্চা পড়া শুনতে পারি বাইসে গেছি রে। এই যে ওয়েস্টার্ন মেন্টালিটি বয়, আপনার এই ঝাঁকানাকা গানটা কি একটু বন্ধ করা যায়? আমি 2 মিনিট আপনার আশেপাশে থাকতে চাচ্ছিলাম আর কি। কিছু করতে যাচ্ছিস? করতে চাচ্ছি, কিন্তু কি কব, তোমার দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়। এই তোদের সঙ্গে আর আমার জেনিফারের সঙ্গে এই হচ্ছে পার্থক্য, বুঝেছিস? হ্যাঁ, আমার সবকিছু জেনিফারের ভালো লাগে, আর তোদের আমার কোনো কিছুই ভালো লাগে। তোদের বলতে তুমি কারে কারে কষ্ট সিডনি ভাই? কেন কি হলো, টাইমে গেলে কেন ক? না করছে আমার বাড়ির সবাই, তারাই তো আমার পছন্দ করে না, সেই কথাই গেল আমার। সিডনি ভাই, তুমি কি নিশ্চিত জেনিফার তোমার সত্যি সত্যি ভালোবাসে? কি করছিস তুই? 100তে 100 ভালোবাসে। তুমি কলি জেনিফার তোমার বিয়ে করতে রাজি হয়ে যাবে? আমি যে এমন বলি যে জেনিফার আজকে আমি বিয়ে করতে চাই, ও জার্মানিতে উড়াল দেবে, জানিস তুই? এত বিশ্বাস তার উপর? হ্যাঁ, বিশ্বাস তো থাকতেই হবে। শোন, বিশ্বাস যেখানে থাকে না সেখানে ভালোবাসা থাকার প্রশ্নই আসে। জেনিফার অনেক ভাগ্যবতী মায়ে, সে তোমার মতো এরকম একটা বিশ্বস্ত মানুষের মন দিতে পারিছে। আচ্ছা, জেনিফারের মধ্যে ঢোকার দরকার নেই, তুই তোর কথা কর। আচ্ছা, ভালো কথা, এর মধ্যে কি কোনো পাত্রপক্ষ তোরে দেখতে আইছে বা আসার কথা আছে? কেন, আমারে বিদায় দিয়ে দিতে পারলে তোমরা খুব খুশি, তাই না সিডনি ভাই? কি করছিস তুই? সেটা হবে কিসের জন্য? না, মাঝে মধ্যে পাত্রপক্ষ আসে না তোরে দেওয়ার জন্য, তাই এই কথা বলা। বিয়ে না করলে কি হয় সিডনি ভাই? এমন তো হতে পারে বিয়ে না করে সারা জীবনটা এমন ভাবে কাটা দিচ্ছি। এরকম ডায়রিয়া রোগের মতো বসে রয়েছিস কেন রে পাবেলা? সমস্যা কি? তুলি, তোর পুকুর কি হয়েছে রে? এবার করে বসে রয়েছে কেন? কোনো কারণে তার মনের কন্ডিশন ভালো নেই, তাই। সেটা তো আমি বুঝতেই পেরেছি, তা হয়েছেটা কি সেটা বল। ও মা, আমার মুখে তালা মারা আছে, একেবারেই বেশি কথা কওয়া যাবে না। সব কথা কতি পারিস, খালি যেটা জিজ্ঞাসিস সেটা করতে পারিস না। এই, তালা মুখে থাকলে কি মানুষ কথা করতে পারে? ও মা, আমার মুখে তো জাপানি তালা মারা না, চাইনিজ তালা মারা। তো চাইনিজ তালার মান ভালো না, ফাঁক ফোকরদের 2-1টা কথা বের হয়ে যায়। এই, তুই এত ঘুরায় পেঁচা কথা করতে শিখেছিস? হ্যাঁ, তোকে নিয়ে তো আমি মেলা যন্ত্রণা আছি রে। তোমার মেয়ে যে দিন দিন একটা ছোটখাটো অস্ত্র হচ্ছে, সেটা কিন্তু পুরো গিরাম জানে। আমার আজ ডেনিশ কি কয়েছে জানো? কি করেছে? কয়েছে তুলি একটা ধানি লঙ্কা, তার সামনে কিছু কওয়া যাবে না। তুলি অনেক ভালো তো, তাই জন্য কেউ সহ্য করতে পারে না, নিজের ডাবল ফুইতে সহ্য করতে পারে না। ওর কথা স্ত্রী দেখেছো ভাবি? হ্যাঁ, দিন দিন কি হচ্ছে, কিছু কলেই ঠাস ঠাস করে জবাব দেয়। ওর কথা বাদ দাও, এখন তোমার মন খারাপ কেন সেটা কও। আরে মন খারাপ হতে যাবি কেন, সারা গ্রাম ঘুরে আসলাম তাই একটু ক্লান্ত আছি। আমি কিন্তু জানি, কিন্তু কব না, নালে আবার তুই দোষ যাদের। ভাবি, তুমি জিরামটা ভাবতেছো সেরাম কিছু না, আসলে চিডনির সাথে একটু ঝামেলা করেছি তো ওই। সেটা তো আমি একটু হলেই বুঝতে পেরেছি,
তো হয়েছেটা কি সেটা একটু কইলি তো হয়। মনটা খারাপ ছিল বলে চুপচাপ আছি। তোমার মেয়ে জালে চুপচাপ থাকা যায়? তবু দুইজনের যন্ত্রণায় হলো না। কিরা কিরে অনেক কিরে রে চিনতে পারিস আমি কিরা? কি ব্যাপার ড্যাডিস আমার রাস্তা দিয়ে খাড়াই গেল যে? কারণ তো অবশ্যই আছে, কারণ ছাড়াই ড্যানিশ কিছু করে না জ্ঞান। কি কারণ? এটা কি কি মনে হচ্ছে তোমার এটা? চাকু নাকি? রাইট, চাকু দিয়ে কি করবা? তুমি তো জ্ঞান, একটু গভীর করে ভাইবে দেখো দি চাকু দি মানুষ কি করে। চাকু ওই পেটের ভেতরে ঢুকে দিলে মানুষ মরে যায়, তারপরে ওই গলায় বোঝ দিলেও মরে যায়। দুটো পয়েন্ট বলিস একেবারে খাপে খাপ মিলে গেছে। এখন আমি চালি পরে এই চাকুটা তোমার পেটে ঢুকায় দিতে পারি, আবার গলায় পৌঁছও দিতে পারি, কিন্তু আমি সেরকম করব না। এখন তুমি আমার প্রশ্ন করতে পারো যে কেন করব না? কেন করবো না? করব না যদি সত্যি কথাটা তুমি আমারে কও জ্ঞানী। কিসের সত্যি কথা? আমার বোন মুখটা তোমাদের বাড়িতে আছে কি না, একবারে নির্ভেজাল সত্যি কথা কবা, উল্টা পাল্টা কলি কিলাম। আছে না নাই ছিল, পরশুদিন ছিল, আজকে দেখছি নাই দুপুরবেলা আমি ওরে না দেখি না। আচ্ছা সত্যি কথা ক জ্ঞানী, নালি পরে কলমে এখনই ঢুকায়া দেব। আচ্ছা 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 তোমার বোন মুক্তা আমাদের বাড়িতেই আছে, ওরে আমরা একটা ঘরের ভিতরে লুকিয়ে রেখেছি। থ্যাংক ইউ জ্ঞানী, থ্যাংক ইউ। তোমার কষ্ট দিলাম, কিছু মনে কইরো না। তুমি যে উপকারটা করলে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকিব। এখন আমার বোনরে কি করে ফেরত নিয়ে আসতে হবি সেটা আমি বুঝে দেখবো। আমি কি এখন যাব? অবশ্যই তুমি যাবা, তুমি গুনাও। ওইদিকে কনে যাচ্ছ? হ্যাঁ তুমি না এদিকে যাচ্ছিলে? ও থ্যাংক ইউ। খেলা এবার চলো। আমি যে তোমার কি হচ্ছে, মশা কামড় খাতে খাতে তো মোটা হয়ে যাচ্ছে। আজকেছে না কিসের জন্য একটু প্রেম করবো আসলাম, ওইদিকে থাকতে আসছে আমারে। মিউট করে দেবো নাকি যে প্রেমিকার জন্য অপেক্ষা করতে করতে প্রেমিক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ওখানে কারণ। আই সামিলি এরা বর্ষ দেখিছে চা দিয়েছি। হ্যাঁ আমি কিন্তু কমো না সেটা চা খাত হচ্ছে, তুমি সামিলি আমার কাছে একটা রোমান্টিক গান ধরি শুনো। চাঁদনি রাতে তুমি একা আমি একা। প্রেম কুমার, তোমার বেসুরের গান বন্ধ করো তো, ভাল লাগতেছে না এসব। সামিলি এটা তুমি কি কলে কদিনই? হ্যাঁ মনের ভিতর আমি ভালোবাসা ডাউনলোড দিই, কত সুন্দর করে দরদ দিয়ে একটা রোমান্টিক গান গালাম, সেই গান তোমার ভালো লাগলো না, সেই গান তোমার হৃদয় স্পর্শ করতে পারলো না। মন ভালো থাকলে না মন স্পর্শ করবে। আজ আমার মনের কন্ডিশন ভালো নেই। কি হয়েছে তোমার মনের ভিতরে? আজ দাদা আমাকে সর মারিছে, সর মারি গালটা পুরো লাল করে ফেলেছে। হ্যাঁ রে ভগবান, আমি তো অন্ধকারের মধ্যে দেখিনি। হ্যাঁ পাঁচটা আঙুল বসা দিচ্ছে। হ্যাঁ তোমার দাদা তোমার কিসের জন্য মারিছে কদিন? তোমার দাদা তোমার খুব ভালোবাসে জানতাম। দাদা আমাকে ভালোবাসে বলেই তো মারিছে। ওই হারিসের বাচ্চা হারিস আমার দাদার দোকানে গিয়ে বিচার দিছে, আমি নাকি তারা চোখ মারিছি।
হ্যাঁ হ্যাঁ, কি সর্বনাশী কথাবার্তা। তুমি কও আমি তোমাক ভালোবাসি, আমি কিসের জন্য দেড় লোককে চোখ মারতে যাব? আমার কি রুচিবোধ এতই খারাপ হয়ে গেছে? হ্যাঁ, বাস্তবতা সেটাই করছে। কি একটা লজ্জার কথা কও দেখি, গ্রামের সব লোক জানে গেছে যে আমি হারিসরে চোখ মারিছি। লজ্জা আমার মাথা কাটা যাচ্ছে। এই হারিস নিয়ে জ্বালাময় নিয়ে আমার করতেই হবে, সময় চলে আসছে। এই হারিস মামাদের শুধু তোমারই বিপদে ফেলাইছে তা কিন্তু না, সে আমাকে সিডনি ভাইদেরকে নিয়ে ভিতরে ভিতরে ষড়যন্ত্র করতেছে। সেটাই তো, হারিসের জ্বালা সহ্য করে তার এলাকার মানুষ, আমরা কিসের জন্য তার জ্বালা সহ্য করব? আচ্ছা সামলি, কাজ করলে কেরাম হয়। হারিস মামার নামে আন্দোলনে নেমে যায়। কিসের আন্দোলন? হারিস খেদাও আন্দোলন, এক দফা এক দাবি, হারিস হারান দাও, তুই কবে যাবি? হারিসে না খেদিয়ে আমি মাছ ছাড়বো না। কিন্তু তুমি একা আন্দোলন করলে তো হবে না, আরো মানুষ লাগবে। হ্যাঁ সেটাই তো ঠিক কথা কলা। এখনকার মানুষ তো টাকা আর খাওয়ার বিনিময় ছাড়া আন্দোলন আসতে চায় না। আর তোমার কাছে তো ফুটো পয়সাটাও নাই, তুমি আন্দোলন জমাট বাঁধাবে কিরম করে কত? হ্যাঁ সেটা ঠিক কথা গেছো। তাহলে এক কাজ করি আমি, আন্দোলনের চিন্তা বাদ দিই, কি কর? হ্যাঁ সেটাই করো। আচ্ছা সব কিছু বাদ দাও, এখন আমরা ফলে একটু প্রেম আলাপ করি। তোমার কইছি না আজকে আমার কিছু ভালো লাগতেছে না, আমার মন ভালো নেই। প্রেম আলাপ ভালো লাগতেছে না, তাহলে চলো আমরা অন্য একটা কাজ করি। ঠিক আছে, আর দুজনের শরীরের বসা মারি। তুমি আর ফালতু আলাপ করে জায়গা পাও না, তাই না প্রেম কুমার? তোমার আশাটাই ভুল হয়েছে আসলে কেন? বুঝলাম না, গান ভালো লাগতেছে না, প্রেম আলাপ ভালো লাগতেছে, চলে যাচ্ছে। আরে এখন এখন দুঃখের গান গাবো। চাঁদনি রাতে এসে তো একা, গিয়েছো একা, আমার দিয়েছো শেখা। চাঁদনি রাতে এসে তো একা, মনের ভাদন ছিঁড়ে গেছো একা একা। আমি আমি আজকে এখানে শুয়ে রাত কাটাবো। বুবু, তোর একটা কথা কই। কি কথা? তুই আজকে যে কাজটা করলি এটা ঠিক করলি? কি করেছি আমি? এখন কিছুই বুঝতেছিস না? না আই, যখন লেমন ভাইয়ের সাথে ঘরে দরজা দিই কথা কইছিস তখন মনে ছিল না? কি করেছিস তুই লেমন ভাইয়ের সাথে? কি করব? লেমন ভাই জরুরি কথা করছিল, সেটা শোনার জন্যই দরজা বন্ধ করতে হচ্ছিল। জরুরি কথা শোনার জন্য দরজা বন্ধ করছিস? দেখ বাবু, আমি কোনো মিথ্যা কথা পছন্দ করি না, আমার সাথে মিথ্যা কথা কবি না। সায়াব, আমি তোর সঙ্গে কি মিথ্যা কথা কইছি? জরুরি একটা কথা কওয়ার জন্য ঘরে যায় দরজা বন্ধ করে দিতে হয়? হ্যাঁ, তুই কি আমরা পাগল বুঝেছিস? শোন সায়া, লেমন ভাই যে গুরুত্বপূর্ণ কথাটা আমারে করছিল সেটা শোনার জন্যই দরজা বন্ধ করার দরকার ছিল। আর তোর এত পাগল বোঝানোর কি আছে রে? এই বাবু, এই লেমন ভাই যে একটা অবিবাহিত পোলা, এটা তুই জানিস না? না জানার কি আছে? তাহলে পরে একবার চিন্তা করে দেখ তো, আমার জায়গায় যদি অন্য মানুষের হইতো এতক্ষণ গ্রামে থাকা যেত, গোসিপিং এ গ্রাম ভরে যেত। একটা অবিবাহিত ছেলে মেয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে বসে আছে। চি 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 চি। তোর একটা কথা কই সায়া, কও, তোমার কথা শোনার জন্যই তো আসছি, কও। তোর মনটা একটু বড় করবন। এই ছোট মন নিয়ে শান্তির থাকা যায় না। মনটা বড় হলে দেখবি তোর চোখে আর কোনো কিছু বাদবি না। খপু, ছোট বউয়ের ভাই ড্যানিশ একটু আগেই রাস্তার মধ্যে এক বড় ছুরি নিয়ে আমার পথ আগলে দাঁড়াইছিল। কি করছেন ভাইজান? আমার বাড়ির বউরির টান্তি টান্তি করে নিয়ে যাচ্ছিস সে দেনিস। মুক্তার বাড়িতে কেউ আইসে আবার জোর করে ওরা তুলে নিয়ে গেল না তো? আরে সেটা বুঝতে হলেও তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিং করলে চলবি না, চলবি? যদি মুক্তারে ফিরাই আনতে পারো তাহলে পরে আমার ভাই হারিসের সঙ্গে মুক্তার বিয়ে দিতে আমি রাজি আছি, বাকিটা তোমাদের সিদ্ধান্ত।
যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন